বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি বীরভূমের এক সতীপীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলায় পৌঁছে গেছি। এখন তোমাদের সঙ্গে এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা সবই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এরকম ফল দিয়ে 100 টাকা আছে, আবার আপনার চেরি চেরি ছাকা নেওয়া দাঁড়িয়ে এটা আপনার 151 টাকা। আর আপনার শুধু একটা ফল হবে, আলতা সিঁদুর হবে, এটা 51 টাকা, শুধু 51 টাকা। এখানের মধ্যে আলতা সিঁদুর, ধূপকাঠি, একটা ফল আর মিষ্টি দিতে পারবি মার পায়। 51 টাকা ডালা নিলাম। এর মধ্যে কলা, জবা ফুল আর পেয়ারা আছে, বাতাসা আছে, ধূপকাঠি দিয়েছে। এটা কিন্তু 51 টাকার ডালা। এখান থেকে শুরু, তারপরে 101 টাকা, 101 টাকার মধ্যে জবা ফুলের মালা দিচ্ছে, চুড়ি দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। তো আমি 51 টাকা ডালা নিলাম। মন্দিরে ঢোকার আগেই কিন্তু দুধারে প্রচুর দেখো ডালার দোকান রয়েছে। তো যে কোনো একটা দোকান থেকে তোমরা ডালা নিয়ে যেতে পারো এই মায়ের মন্দিরে পুজো দিতে। তো চলো এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করি। বন্ধুরা, এই হলো মন্দিরের মেইন গেট। এই গেটের ভেতরে প্রবেশ করলে কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই মায়ের মন্দির। তো মায়ের মেইন মন্দির এবং নাট মন্দির গর্ভগৃহ হচ্ছে সামনেই। আর চারপাশটা কিন্তু টাইলস বসানো, পরিষ্কার, ভীষণ শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আজ রবিবার, কিন্তু মাকে পুজো দিতে দেখো কত ভক্তের ভিড় জমেছে। তো শনিবার, মঙ্গলবার, অমাবস্যার এই মন্দিরে কী ভিড় হয় সেটা বুঝতেই পারছো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে কঙ্কালীতলা। 51 সতীপীঠের মধ্যে কথিত আছে শেষতম সতীপীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। অর্থাৎ এখানে কিন্তু মায়ের কোমর পড়েছিল, যার জন্য এই 51 সতীপীঠের মধ্যে এই সতীপীঠটার নাম হচ্ছে কঙ্কালীতলা। তো আজকে আমি চলে এসেছি। তো এখন ডালাও নিয়ে নিয়েছি, লাইনে দাঁড়িয়েছি, প্রচুর লাইন দেখো। এই লাইন শেষ হলে তারপরে কিন্তু আমরা যাব মন্দিরের ভেতর প্রবেশ করব। আর আজকের বন্ধুরা এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই মন্দিরে কোনো মূর্তি পুজো হয় না, কেন মায়ের মূর্তি পুজো হয় না, এবং এখানে কটা থেকে কটা পর্যন্ত মন্দির সকালে খোলে এবং বিকেলে খোলে। এর ইতিহাসটা সংক্ষিপ্ত আমি এখানকার ঠাকুরমশাই থেকে জেনে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমার মাকে তো এসে টিপ পরে নিচ্ছে, আমি না, আমরা সবাই পড়েছি, পরিয়ে দিচ্ছে এই মাসিমা। মাকে পুজো দেওয়ার যে লাইন পড়েছে সেই লাইনে দাঁড়িয়েই আমি তোমাদের এই মন্দিরের একটি সংক্ষিপ্ত ইতিহাস শেয়ার করছি। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতে মোট 51টা সতীপীঠ আছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের সতীপীঠ আছে 6টি। এই 6টির মধ্যে একটি অন্যতম সতীপীঠ হলো এই কঙ্কালীতলা। কঙ্কালীতলা মন্দির একটি শক্তিপীঠ। হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষযজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কাখার বা কোমর পড়েছিল বলে এই স্থানটির নাম কঙ্কালীতলা। এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরবের নাম রুরু। কথিত আছে কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকার ঘাটের সরাসরি সংযোগ আছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনা। তাই পর্যটকদের কাছে বা ভক্তদের কাছে এই স্থানটি আকর্ষণীয়। উল্লেখ্য, কঙ্কালীতলা গুপ্ত তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত। বন্ধুরা, এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি পূজা হয় না, এখানে মাকে ফটোতে পুজো করা হয়। চারপাশে খবর নিয়ে জানলাম এখানে যে ভক্তই মায়ের মূর্তি স্থাপনা করতে গেছে তার কিন্তু মৃত্যু হয়েছে বা দুর্ঘটনা হয়েছে। শুধু কঙ্কালীতলা নয়, কঙ্কালীতলার চারপাশে কেউ কিন্তু এখানে মাকে মূর্তি পূজায় পুজো করে না, এখানে মাকে ফটোতেই সবাই পুজো করে। তো বন্ধুরা, এখন আমরা মায়ের গর্ভগৃহের একদম সন্নিকটে চলে এসেছি।
তো মাকে পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আমি কথা বলছি। বন্ধুরা, এই গর্ভগৃহে মায়ের যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি কিন্তু শান্তিনিকেতনের একজন বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে এই ছবিটি তৈরি করেছেন। কঙ্কালীতলার সতীপীঠে বহু সাধক সিদ্ধিলাভ করেছে, যেমন সাধক যোগনাথ, ভৈরবগিরি, সাধু খ্যাপা, রাম ঠাকুর, ভূপেন্দ্রনাথ মিত্র এবং সারদা গোস্বামী আর জগদীশ বাবা। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদের পুরো মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো এবং এখানকার যে ভোগঘর রয়েছে সেই ভোগঘর দেখাবো এবং যে পুকুরে মায়ের কঙ্কাল পড়েছিল সেই পুকুরটাও তোমাদের দর্শন করাবো। তো সঙ্গে থাকো, চলো। বন্ধুরা, এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয়। আর মায়ের গর্ভগৃহের পেছনেই দেখো একটা মন্দির রয়েছে। তো এখানে কিন্তু ধূপকাঠি, মোমবাতি দেওয়া হয়। বন্ধুরা, এটি কিন্তু মায়ের আদি ঘট। এখানে কিন্তু পুজো হয় এবং মোমবাতি, ধূপকাঠিও জ্বালানো হয়। মায়ের গর্ভগৃহের পিছনে কিন্তু রয়েছে কুণ্ডু পুকুর। এই সেই কুণ্ডু পুকুর যেখানে মায়ের কোমর পড়েছিল। বন্ধুরা, এইটা হচ্ছে সেই পুকুর, যেই পুকুরে কিন্তু এই মা দুর্গার কোমরটা পড়েছিল, যার নাম হচ্ছে কঙ্কালীতলা। এই পুকুরের মধ্যে কিন্তু এখনও মায়ের শুনেছি সেই কোমর পড়ে আছে। আর এই পুকুরের জল মাথায় দিলে নাকি খুব ভালো, শরীর সুস্থ হয়ে যায়। এবং পুকুরটা আমি দর্শন করাই, দেখো, তারপর তোমাদের বাকি ইতিহাস বলছি। বন্ধুরা, কথিত আছে এই পুকুরের সামনে যে ভক্ত তার মনস্কামনা বলে, সেই মনস্কামনা কিন্তু তার পূর্ণ হয়। এই মন্দিরের সেবায়িতরা বলেন যে শ্মশান কালী মায়ের আসল যে প্রস্তরীভূত মূর্তিটি, সেটি কিন্তু এখনও নাকি এই কুণ্ডু পুকুরের মধ্যে রয়েছে, যার জন্য এই পুকুরে কোনোদিন কেউ স্নান করতে পারে না। এই পুকুরে জল গায়ে ছিটাতে পারে বা এই জল চরণামৃতের মতন খেতে পারে, তাহলে নাকি তার সমস্ত রোগ নিরাময় হয়ে যায়। এই হলো মায়ের ভোগঘর। এখানে কিন্তু প্রত্যেক দিন প্রচুর ভক্ত এখানে কিন্তু 50 টাকার বিনিময়ে ভোগ পেতে পারে। এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় ভক্তদের, কিন্তু কঙ্কালী মাতা ঠাকুর আমি ভোগ করি, এখানে রান্না হয়। আর এখানে ফোন নাম্বার রয়েছে, যারা দূর থেকে যারা আসছো তারা কিন্তু ফোনে বুকিং করে রেখে দিতে পারো, মানে কুপন কেটে রেখে দিতে পারো, এসে ভোগ খাওয়া যাবে। যখন চোখ সংক্রান্তি পুজো, মায়ের শেষ দিন আর বছরের শেষ বছর চোখ সংক্রান্তিতে হাজার হাজার লোক হয়, হাজার হাজার পাঠা পড়ে, হাজার হাজার ভক্ত আসে, স্নান করে। এই জল দিয়ে আপনি খেতে পারেন, চন্দ্রমিত্রিক যেমন খায় ওটা খেতে পারেন। এইখানে 12:30 থেকে মায়ের ভোগ হয়, গোবিন্দ ভোগ, গা ঘি দিয়ে যেটা মাকে নিবেদন হয়, সেই ভোগ প্রত্যেক ভক্তকে দেওয়া হয়। তারপরে সদা অন্ন দেওয়া হয়, দুটো সবজি দেওয়া হয়, ডাল দেওয়া হয়, টক দেওয়া হয়, পায়েস দেওয়া হয়, প্রত্যেক ভক্তকে দেওয়া হয়। যদি বসতে না পারেন তো টেবিল চেয়ারে তাদের। আর ভোগের কুপন প্রাইস 50 টাকা। 50 টাকা। 12:30 থেকে ভোগ খাওয়ানো আরম্ভ। আর কটা থেকে কটা পর্যন্ত ভোগের টিকিট? 8টা থেকে ওই 11টা, 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়। তারপরে আর যারা ধরুন দূর থেকে আসবে তারা ফোনের মাধ্যমে, ওই যে ফোনের মাধ্যমে বুকিং করে, ফোনের মাধ্যমে বুকিং হয়। আচ্ছা।
আর প্রত্যেক দিন খাওয়ানো হয়? প্রত্যেক দিন দিবারায় প্রত্যেক দিন খাও। আচ্ছা, হ্যাঁ, সকাল থেকে গোটা দিনই খোলা থাকে। তো সারাদিনই খোলা থাকে? সারাদিন। আর রাত 8টা সাড়ে 8টায় বন্ধ হয়ে যায়? হ্যাঁ, 8টা 8টার সময় মাকে আর ঠিক মন্দিরের সামনে দেখো, এটি হলো মনস্কামনা বৃক্ষ, বটবৃক্ষ। এখানে ভক্তরা ঢিল বাঁধে, তাদের মনস্কামনা বলে যায়, পূর্ণ হলে ঢিল খুলে আবার মাকে ডালা দিয়ে পুজো দিয়ে যায়। বন্ধুরা, এই কঙ্কালী মায়ের মন্দিরে ঢোকার আগেই কিন্তু বাঁ দিকে বাবা কাঞ্চীশ্বরের মন্দির রয়েছে। বাবা কাঞ্চীশ্বরের শিবলিঙ্গের মন্দিরটি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো তার আগে আমি তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করে নিই যে এই শিবলিঙ্গের নাম কাঞ্চীশ্বর শিবলিঙ্গ হলো কেন। বহু প্রাচীনকালে কথিত আছে যে প্রথম মহিপালের রাজত্বকালে কাঞ্চীরাজ রাজেন্দ্র চোল অনেক রাজাকে পরাজিত করে তার সাম্রাজ্য নিজের অধীনে নিয়েছিল। সেই রকমই এই বীরভূমির এই জায়গাটিও কাঞ্চীরাজের অধীনে ছিল। আর কাঞ্চী রাজা ছিলেন শিব ভক্ত। শোনা যায় এই কোপাই নদীর তীরে এই মন্দির নির্মাণ করেন, এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। সেই থেকে রাজার নাম অনুসারে এই শিবলিঙ্গের নাম হয় কাঞ্চীশ্বর শিবলিঙ্গ। আমি কঙ্কালীতলা মাকে দেখালাম এবং মায়ের নাট মন্দির দেখালাম এবং এই মন্দিরের ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। শান্তিনিকেতনের খুব কাছে কিন্তু এই কঙ্কালীতলা, বা তারাপীঠেও গেলেও কিন্তু এখানে আসতে পারো কঙ্কালীতলা। তো আমি তো ডেসক্রিপশনে দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো, কী করে আসবে। আর বন্ধুরা, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, কারণ আমি যাতে ব্লগ করবো সরাসরি তা তোমাদের কাছে পৌঁছে যাবে। সামনেই আসছে দোলযাত্রা, তো সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, টাটা।